এমন তুফানটা আসলে, যখন তুফানটা দেখি দিনে ডাক মাইরা বিজলি দিয়া বজ্রপাত দিয়া যখন এমন একটা ভয়ঙ্কর তুফান হয়, তখন আমরা বলি দোহাই আল্লাহ। যেমন ভাবে মানুষের ঘরের মধ্যে আজরাইল আসলে যখন মানুষটারে রুহুটার মধ্যে হাত মারে, মানুষটা কই আল্লাহ, শেষ একটা ডাক মারে গো, এমন ভাবে হায় হায় শুরু হইয়া যাবে। সাহাবীরা ওয়াজ শুননা একদম কাঁপতে শুরু করলো, নবীর জবানে ওয়াজটা শুননা, কিয়ামতের কথা শুননা। এবার সাহাবীরা বলে নবী গো, ওই দিন ইমানদার থাকবো নি? কয় হ থাকবো। ওই কিয়ামতের সময় বেঈমান থাকবো নি? কয় হ। চূড়ান্ত কিয়ামতটা কখন হবে? যখন কোন ইমানদার থাকবে না, তখন সব লন্ডভন্ড হয়ে যাবে। এবার আমার নবী বলে উম্মত এখন কি বলবা? কই ইমানদাররা কি এত কষ্ট দেখবো নাকি? কয় না। তাইলে ওই সময় কিয়ামতের সময় ইমানদারের অবস্থা কি হবে? এরা কি একসাথে মরবে নাকি আলাদা আলাদা? এরাও কি কিয়ামতের আযাবের সম্মুখীন হবে নাকি? আমার নবী বললেন না। কই কেন? কই পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা শীতল বাতাস আসবে গো, আয়েশা তার বাম বগলের নিচে লাগবে। বাম বগলের নিচে যখন লাগবে, ওই হাওয়াটা লাগার সাথে সাথে আমার আল্লাহ তার রূহটা কবজ করে নিয়ে যাবে। এই কিয়ামতের তাণ্ডব বেঈমানের জন্য, ইমানদারের জন্য নয়। যেমন করে মানুষ যখন মারা যায়, বেঈমানের জন্য মরণ হবে কঠিন, কিন্তু ইমানদারেরটা ভিন্ন। রূহটা ঠিকই কবজ হবে, ইমানদারও মরবে, বেঈমানও মরবে, কিন্তু ইমানদারটার মরণ কেমন হবে? ওই মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ইমানদার যেমনে ঘুমায়া যায়, সন্তান যেমনে ঘুমায়া যায়, কিন্তু ইমানদারের রূহটা যখন আজরাইল নিবে, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে গো, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না। এমন মরণ আমি তাহির নসিব হইব নি, এমন মরণ আমার সরাসরি প্রেমিকের নসিব হইব নি। হ্যাঁ হইব রে বুবো, হইব। কোরআন দিয়া জীবনটারে সাজাও, সুন্নাত দিয়া জীবনটারে আলোকিত করো, মা বাবার কদমে পইরা যাও, হারাম খাইও না, হালাল খাও। দেখবা মরণের কালে চোখটার দিকে যদি চোখটারে যদি বাঁচায় রাখতে পারো, দেখবা মরণের কালে তোমার ঘরের সামনে নবী আইসা দাঁড়ায়। যদি তোমার জবানটারে ঠিক রাখতে পারো, দেখবা মরণের সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হইতাছে। হায় রে, হায় রে, হায় রে। এই জন্য যুবক দ্বারা হইল দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আমার নবী আপনার নবী বলেন, যখন পাহাড়গুলা উড়ে যাবে, তখন জমিনটা কাঁপতে শুরু করবে। কেমন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমির নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তামার খনি, সব খনিগুলা বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে। কিন্তু কোনো দিন ওই দিন সন্তান স্বর্ণের জন্য লোভ করবে না। তার একটাই কথা, কি হইল, কি হইল, কি থেকে কি হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব লন্ডভন্ড হয়ে যাইতেছে। এখন পৃথিবীটা নাচতে শুরু করতেছে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল, কি হইল, কি হইল। আল্লাহর হাবিব, কিয়ামতের যেই কম্পনটা শুরু হবে, আকাশটা যেইভাবে ফাটবে, জমিনটা যেইভাবে নাচবে, এই কম্পনটা কেমন হবে বুঝাইতে যায় আমার নবী বলেন, ওই কিয়ামতের সময় যদি কোনো মহিলা ডেলিভারিতে থাকে, বাচ্চাটা যদি 3 মাসের বাচ্চা হয়, এই জমিনটা নড়াচড়ার কারণে, কম্পনের কারণে এমনভাবে ঢেউ উঠবে, ভূমিকম্প, জমিনে কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বাচ্চা বেরিয়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন জোরে নাচবো। 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা কেমন হবে আপনারা বুঝেন না। আজকে সরাসরি আম্মারে যে জিজ্ঞাসা করবেন, আম্মা তাহির যদি ডেলিভারির কথা কইল, ডেলিভারিটা
কেমন জিনিস? মা আপনারা জবাব দিব, পুত্রে আমি তোরে যেদিন পেটের মধ্যে রাখছিলাম, তুই আমার পেটের মধ্যে তাইকা 10 মাস তোর দিন যখন থেকে আল্লাহ তোরে হাত পা কবরে পেটের মধ্যে দিছে, সেই দিন থেকে আমার লাইতে গুম কাইরা নিছত, সেই দিন থেকে লাইতে আমার খাওন কাইরা নিছত। যখন আমি দরজা লাগাইয়া পাশের বাড়ির মহিলারা এসে বলছি, মা গো মনে হয় যেন আমার ডেলিভারির সময় হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইতাইয়া আমার বেহুশ বানায়া দিছ। এমন অনেক মা আছে ডেলিভারির সময়ে বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের কান্দন বন্ধ হয়ে যায়, বাচ্চা মুখটা নাড়ায়, মার মুখটা বন্ধ হয়ে যায়, ফুটফুটে বাচ্চা চোখ ঘুরায়া ঘুরায়া তাকায়, কিন্তু মার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সরাসরি এমন তত্ত্ব আছে, ডেলিভারির পরে মা দুনিয়ার থেকে চলে যায়, প্রসব ব্যথাটা আর সহ্য করতে পারে না। সায়েন্টিস্ট বিজ্ঞানী বলতেছেন, চিকিৎসা শাস্ত্র বলতেছেন, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ ব্যথা হয় মায়ের প্রসবের সময়, কেউ সহ্য ধারণ করে। একটা শুভ সংবাদ দুনিয়াতে দিয়া গেছে, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায় তাইলে আমার আল্লাহ ওই মহিলাটাকে কবুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ববের সংসারটা সাজাইয়া পোলা পোলা করতে করতে জীবনটারে পানি কইরা কেমনে গোরস্থানের মধ্যে একলা একলা পড়ে রয়েছেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবার চেহারা খেয়াল করেন, মার চেহারা খেয়াল করেন। জীবিত থাকলে তো নুরুন আলা নূর, মারা যাওয়ার মরে গেলেও খেয়াল করুন মা বাবার গুনাহ মাফ হবে। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। এটা আমার কথা বলতেছি। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে।
এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। পায়ে হাত দিয়ে বললাম, তিনটা কথা বললো। কয়টা বলছি? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে, 2 মা বাবার খেদমত করতে, 3 নেশা করা যাবে। এই 3টা জিনিস কারা পালন করে? যারা আহলে বায়তের পাগল। যারা কার পাগল? আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পাগল। এই যুবক আমার দিকে তাকান, এখন সময়টা দোয়া কবুলের সময়। বলুন আল্লাহু আকবার। গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি, কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। এই বন্ধু নাই রে, বান্ধব না রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু মুস্তাফা। জশ্নে আমাদের রাসূল আল্লাহ বিবি আমেনা কি ফুল। আল্লাহ আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ আমাদের রাসূল। আল্লাহি আল্লাহ লা ইলাহা সবাই আহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া, এই গজলের বইটা নিয়ে যান, 50 টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে, সে খেদমতটা করে। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, একটু সাউন্ডটা তুলে দেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও বাজিতপুরের বন্ধু, আগে বুঝাইলাম কোরআন, এরপরে ওয়াজ ধরলাম সুন্নাতে রাসূল। মারা যাওয়ার পরে ড্রেস সব খুলে ফেলবি, আংটিটা খুলে ফেলবি, ঘড়িটা খুলে ফেলবি। এখন যদি বুদ্ধি কিরা মুখের মধ্যে দাড়ি না রাখো, মনে করতেছ আমি বুদ্ধি করছি মানুষ আমার সুন্দর কইব, দাড়ি না রাখলে মারা গেলে কি আলগা দাড়ি লাগাই দিলে কাম হইব? আর যদি দাড়িটা রাখতে পারো গো, গায়ের সব খুল্লা ফেলে দিলেও এই সুন্নতটা মুখে থাকবে কি থাকবে না? এই জন্য বলছি সময় থাকতে সব চিনেন। সবচেয়ে বড় সেলিব্রেট হলো দাড়িওয়ালা, সবচেয়ে বড় সেলিব্রেট হলো কোরআনে হাফেজ, সবচেয়ে বড় সেলিব্রেট হলো আশিক রাসূল। এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে। যে ব্যক্তি সুন্নতটারে আঁকড়ে ধরে রাখবে, এ যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষ কবরের ভিতরে যাবে, সুবহানাল্লাহ কই না রে? আর কি আপনাকে বলতাম, এত গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, আমার তো পিছে একটা ফ্যান চলতেছে, হালকা বাতাস লাগতেছে, কিন্তু আপনাদের তো তাও নাই। এমনও হতে পারে আপনাদের এই পসিনা, আপনাদের ঘাম এমন হতে পারে মিজানের পাল্লায় বাটকারা হয়ে যেতে পারে। আরে হাত তুলে বলেন না ইনশাআল্লাহ কর না কেন? বাটকারা হতে পারে কি পারে না? আপনি সত্যের জন্য এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি নামাজের জন্য এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি ন্যায়ের কাছে এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি মানুষকে এক কদম উপকার করতে গেলে সেটাই সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? আরো যারা সন্দেহ, গভীর মনোযোগ। এই মাদ্রাসার কথা বলছিলাম। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলতেছেন, পৃথিবীর মানুষ যখন মানুষকে কবরের মধ্যে নামায় দেওয়া হয়, কবরের মধ্যে কি সাথে এমপি যাইব? হেড টুট লড়ছই না, হের সাথে যাইব, হের সাথে এ বুবার মধ্যে এমএ চাই রয়েছে। আরে কিছু কস না, কয়া মরস না, মুখটা তো দিছে আল্লাহর হক তাতে করতে দিছে, জন একটু ভালো ভালো কথা কয়া মরস না। কান্ডা জন দিছে ইচ্ছা মতো ভালো কথা কয়া শূন্য শূন্য মরো বাবা। চোখ জন দিছে একটু ছায়া বালা দিকে ছায়া ছায়া মরো, আর ওই ব্রিজে গাড়ি দেখো না, বুঝছনি? যেভাবে ব্রিজে দাঁড়াইতে হোক না, তিন রাস্তার মোড়ের মধ্যে স্কুলটা ছুটি হইলে সব তত্ত্ব আমার কাছে আছে কয়ে দিছি। কথা বলবেন আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি ঠিক আছে রে? আচ্ছা, এই ফুলাফান্ডি যদি একদিন রাজি হয়ে যায় যে সরার সর্তিকা মাদকিয়া বা ডেন্ডি ফেন্সি গাঞ্জা 24 ঘন্টার ভিতরে 24 হাত মাটির নিচে ঢুকাই দিমু, আমাদের ফুলাফান্ডি যদি রাজি হয়, এটাকে সম্ভব কি সম্ভব না? ফুলাফান পারে না আবার কি? তোমরা কাছে তো এখন বাংলাদেশ, ঠিক কি না বলো? কিন্তু অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, খবরদার খবরদার বলে দিলাম। এই জন্য হ্যাঁ তাকাই রয়েছে এমনি, কিছু লড়াচড়া কইর, বললাম হ্যাঁ এর টেনশনে আছে, টেনশনে। আল্লাহু আকবার জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ কোন। এত শান্তিপ্রিয় ভাবে গরমের মধ্যে কন্ট্রোল করে ওয়াজ করতেছি, আপনাদের ধৈর্য দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কথা কোন ঠিক কিনা? কয়টা বাজে? আরে সর্বনাশ, 8:40 বেজেছে। হ্যাঁ আরে 9:15 না? আচ্ছা শোনেন, শেষ করি আস্তে, জোশ উঠবো আর বছর। শীতের বেলা না, শীতের বেলা এটা কি ইত্যা শুনি না ওখান থেকে ফুলাফান আওয়াজ করে কোন আল্লাহু আকবার কোন গেলে ইয়া রাসূলুল্লাহ কোন। তো একটু জবানটার হক আছে না নাই? আরে মুখটার হক আছে না নাই? কথা কস না গেলে দিলে তোর কোনো সমস্যা আছে তো? থাকলে ক যাক, এখন কইব মারহাবা জোরে কোন। এই মাদ্রাসাটা যে আছে খুশি না বেজার? ছাত্র পাঠান দরকার আসেনি? ছাত্র দেওয়ার দরকার আসেনি? মুকুল ভাই কো, মুকুল ভাই না, মুকুল ভাই জানে কো দাগ আছে গা। আচ্ছা
এই লোকটা নিজে দাতা সদস্য, জায়গা দিচ্ছে, মাদ্রাসা করছে, অনেক কষ্ট করে করছে। আপনাদেরকে অনুরোধ করব, আমি এই প্রতিষ্ঠানটা এইভাবে দেখতে চাই না। আমি চাই এখানে ফাউন্ডেশন হবে এবং এখানে 2 তলা 3 তলা হবে। 1 তলার মধ্যে আমরা হুজুরদের জন্য রেস্ট হাউস হবে, সেখানে এসে উলামায়ে কেরাম সরাসরি আসলে যেন এখানে এসে বিশ্রাম নিতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এবং এটা হবে সুন্নতের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই প্রতিষ্ঠানটা ধরে রাখার দায়িত্ব কুমিল্লার মানুষের, ঠিক কি না? হ্যাঁ ঠিক বলে কুমিল্লার বেড়ায় যায় তোর গরমে দিব ফিলাম না। হ্যাঁ 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 অশান্তি সমস্যা আছে। আল্লাহু আকবার জোরে কন। এই সরারচরের মানুষ সরারচরের প্রতিষ্ঠান করতে হবে। আপনার ঘর আপনাকে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, তারপর জাতিকে জান্নাতের দিকে আহ্বান করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য এলান করো। তবে আগে নিজে নামাজ পড়ো, সন্তানকে মসজিদে নিয়ে যাও, তারপরে তোমার পাশের ঘরে দিনের দাওয়াত দাও। এটাই হলো ইসলাম, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কিছু কথা, আমার কমিটিদের সাথে কিছু কমিটমেন্ট আছে, তো না হইলে আবার এরাও রাগ করবো যে হুজুর আনছিলাম কইলো না। আর আমি যেই দাসে ওয়াজ করছিলাম, যদি 4 ঘন্টা ওয়াজ করে আপনারা শুনবেন, মানে লাইনটা অনেক সুন্দর ছিল, ঠিক কি না? আমি বলছি 2টা জিনিস আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে। তাহলে কোরআনটা বুঝতে হবে না আপনাদের, বাংলা অর্থগুলো পড়বেন, দেখবেন অনেক বুঝবেন। আপনারা যারা বুঝেন তাদের কাছে যাবেন, গিয়ে গিয়ে আপনারা নিজে শিখবেন। তবে এই মাদ্রাসাটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটার জন্য আমার কিছু কথা আছে। ওয়াজের মাঝখানে ঢুকলাম কেন? আমি একটু যেখানে রাখছি সেখান থেকে একটু মাঝখানে বিরতি নিলাম, কমিটিদের আশা পূরণ করার জন্য। আমার কোনো ব্যক্তিগত না, তবে ব্যক্তিগতভাবে সার্থক হব যদি আপনারা আমার কথাটা মূল্যায়ন করেন। এই প্রতিষ্ঠানটা হোক, চান কি চান না? যদি চান, আপনাদের কাছে আমাদের কিছু ছেলেরা আসবে, নগদ যে যা পারেন দিয়ে দিবেন ইনশাল্লাহ। সবাই যদি এখানে যে লোকগুলো আসছেন যদি 100 করে টাকা দেন, কত বললাম? 100 করে টাকা দেন, মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা উঠবে। আমাদের ছেলেরা একটু ভিতরে যাও তো, কারা আছো কমিটির লোক আছেন? একটু পাঠান, আপনাদের পকেটে হাত দেন, আমি খুশি হব। অন্তত অন্তত একটা হাত যেন বাদ না যায়। আমি চাই 1 লক্ষ টাকা এখান থেকে উঠুক। সবাই হাতে নিয়ে বসুন, বসে বসে ওই যে ডাই টাকা নিয়ে দাঁড়া দিচ্ছে, যাও না তোমরা। এই যে ব্যাগ নিয়ে আসছে মাশাআল্লাহ, দেন সবাই দেন। আমি আজকে টাকাটা গণবো, টাকাটা আমি গণবো, দেখবো কত টাকা উঠে, এরপর আমার আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আজকে টাকাটা আমাকে গণে শোনাবেন যে সরারচরে মাদ্রাসা মাহফিলে আপনারা নগদ কত টাকা দিয়েছেন। সবাই দেন, সবাই দেন। সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান করা সৌভাগ্যের ব্যাপার। বলেন না সুবহানাল্লাহ গণ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি সরাসরি মানুষের কণ্ঠে আর অনেক বড় বড় আওয়াজ আছে। সরাসরি মির্জাকিল দরবারের মুরিদ অনেক আছে না? ভান্ডার শরীফের দরবারের মুরিদান আছে না অনেকে? সবাই একটু আওয়াজটা বড় করে তোলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ মিবাল্লা আমারি মতের নিদান কালে, আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ। এবং বড় করে ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, সুবহানাল্লাহ দেন না,
আর শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাউন্ডটা বাড়ান ইকোনা সাউন্ডটা বাড়ান লা আমারে মতের নিদান কালে সবাই আমারে মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আমি বলেছিলাম আংটিটা খুলে রেখে দিবে গো কিন্তু আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন কবরে যাবে তখন বান্দাকে বলবে সামনে তাকায়া দেখো কি দেখা যায় একদল বান্দা বলবে জান্নাতের বাগান দেখা যায় সুবহানাল্লাহ কয় না এরপরে মানুষগুলা বলবে ও ফেরেশতারা জান্নাতের বাগান দেখা যায় কিন্তু ফেরেশতারা বলবে তোমরা যদি কবরে সুন্দর করে উত্তর দিতে পারতা জাহান্নামের বাগানটা পাইতা যেহেতু উত্তর দিতে পারো না জাহান্নামের আগুন আসতেছি আবার কিছু কিছু মানুষ ডাক দিয়া বলবে সামনে তাকাও সামনে তাকাবে কই কি দেখো কই জাহান্নামের আগুন দেখতেছি কই আজকে যদি উত্তর তুমি দিয়েছো উত্তর যদি না পারতা জাহান্নামের আগুন দেখতা যেহেতু উত্তর দিয়েছো আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে জান্নাতের গালিচা পাঠাইতেছি যখন জান্নাত থেকে গালিচা চলে আসবে গো তখন কবরের ভিতরে বান্দা গালিচার মধ্যে শুয়ে যাবে সরার চরে গুরুস্থান আছে না নাই কথা কনা কোন দিকে সামনে আছে পিছনে আছে ডাইনে আছে বাঁয়ে আছে হ্যাঁ বন্ধু চতুর্দিকে গুরুস্থান কিন্তু আমরা গুরুস্থানের মানুষগুলা কেমন আছে জানি অথচ টিনের ঘরে একটা ছিদ্র হয়ে গেলে ছিদ্রটা বন্ধ করা হয় যেন পানি ঘরের ভিতরে না পড়ে আর সরার চরে গুরুস্থানে কবরবাসীর কবরের মধ্যে লাইন ধরে পানি ঢুকতেছে হাড্ডিগুলো পানির মধ্যে ভাসতেছে সেই দিনও দেখলাম একটা মানুষকে কবরে দেওয়ার পরে 3 দিন পরে তার কি হয় জানেননি 3 দিন পরে তার নাকটা পচে যায় ভিতরে কীড়াগুলা নাক দিয়া প্রথম বের হওয়া শুরু করে 6 দিন পরে তার আঙ্গুলগুলা খুলে পড়ে যায় 9 দিন পরে তার মাথার চুলগুলো খুলে পড়ে যায় চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে এরপরে বান্দার পেটটা ফুলে যায় এরপরে বান্দার চোখটা খুলে যায় এরপরে মানুষের শরীর থেকে গোশতগুলো খুলে পড়ে যায় এরপরে হাড্ডিগুলো বিছায়া বিছায়া থাকে 60 বছর পরে হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় যদি তুমি প্রেমিক হতে পারো আশিক হতে পারো তোমার গায়ের মধ্যে পছন্দ ধরবে না তোমার গায়ের মধ্যে কোনো পোকামাকড় ধরবে না যারা আল্লাহর পাগল যারা আল্লাহ বায়াতের পাগল যারা নবীর পাগল এদের গায়ের মধ্যে মাটির পছন্দ ধরে না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার নবী আপনার নবী বলে যারা প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে গো ওই কবরের ভিতরে আল্লাহ জান্নাতের গালিচা পাঠিয়ে দিবি জান্নাতের গালিচার মধ্যে সে শুয়ে যাবে শুয়ে যাওয়ার পর ডান কাত হবে ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে সুবহানাল্লাহ কইনা গেলে গেলেন জশ্নে আমাদের রাসূল আল্লাহ বিবি আমেনা কি ফুল
अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह आमदे रसूल, अल्लाह ही अल्लाह ला इलाहा सबाई आहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ला इलाहा। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জান্নাত থেকে যখন বিছানাটা ঢুকে যাবে তখন বান্দা বিছানার মধ্যে শুইব, শোয়ার পরে একটু ডান কাত হবে, দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে, বাম কাত হবে, দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে। কই কবর মানুষ জিজ্ঞাসা করব, আমি ঘুমাবো, এত সুন্দর স্নিগ্ধ আলো তুমি কবরের মধ্যে দিতেছো, তুমি কেডায়, তোমার পরিচয় কি? ডান পাশের আলোটা ডাক দিয়া বলবে, আমারে চিনো না, আমি কেডা? এই কবরের ভিতরে যে আলো দেখতেছো এটা চাঁদের আলো না, এই কবরে যে আলো দেখতেছো এটা সূর্যের আলো না। বন্ধুরে আমার ও সরার চরের বাবা, এবার আলো ডাক দিয়ে বলবে, আমি চাঁদের আলো না, সূর্যের আলো না, কোনো চুলার আলো না, দুনিয়ার কোনো কৃত্রিম আলো না রে, আমারে আল্লাহ আলো বানায় পাঠাইছে। আমি কেডা জানো নি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন কবরে আসেনি, আরে কথা কোন আসেনি? এর আগে বইলা গেছি, এই কোরআন হাসরের মধ্যে আপনার জন্য দাঁড়ায়া যাবে। কোরআন যেখানে শান্তি সেখানে। কোরআন ধরা দরকার আসেনি। এরপরে বান্দা দেখবে বাম পাশে আরেকটা নূরের আলো জ্বলতেছে, জিজ্ঞাসা করবে, তুমি কেডা গো? আমার কবরে তুমি আইসা আলো দিতেছো, কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। যখন কেউ নাই কবরে, আমার আল্লাহ আমলগুলোকে আলো বানায় পাঠাইছে আপনাকে আলো দেওয়ার জন্য। এই কবরের ভিতরে মানুষটা দুইটা আলো এমন ভাবে সির মতন গায়ের মধ্যে অ্যাটাক করবে, যেমন করে ঠান্ডা রুমটা ভালো হইলে বান্দার ঘুম এসে যায়। দুইটা আলো এমন ভাবে আলো দিবে, না বেশি আলো না কম আলো, না গরম না শীত না শীতোষ্ণ, এমন একটা আলো দিবে বান্দা সরার চরে কবরে এমন ভাবে ঘুমায়া যাবে, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমায়া থাকবো। ও যখন একদিন এই পৃথিবীটা লয় হইয়া যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা ঘুমায়া থাকবে কবরে, আর উপরে যেই মানুষগুলা থাকবে তারা দেখবে ভয়াবহ তাণ্ডব। এই বন্ধুরে আমার, এমন একটা তাণ্ডব কয় ইজাস সামা ফাতরাত, আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এবং আসমানে যেই তারকাগুলো আছে এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বেশি বড়। আপনি তো মনে করেন তারকাটা মনে কপালের টিপের মতন, না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বেশি বড়। এই 7টা আসমানের মধ্যে আল্লাহ এমন ভাবে তারকাগুলো সাজায় রাখছে, নিহারিকা, প্লুটো, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু, এমন ভাবে আল্লাহ গ্রহগুলো সাজায় রাখছে রে, আর তারকাগুলো এমন করে সাজায় রাখছে রে বাবা, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনি তো মনে করছেন আসমানটা বুঝি একটা ধোঁয়াশার মতো, না না, আল্লাহ প্রথম আসমানটা বানাইছে লোহা দিয়া, এরপরে আসমান বানাইছে পাথর দিয়া, এরপরেরটা বানাইছে স্বর্ণ দিয়া, এরপরেরটা রূপা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, এমন ভাবে মোটা মোটা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা, একসাথে লাগাই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজায় রাখছি। কয় কিভাবে? কয় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমানটা বানাইলাম স্তরে স্তরে বানাইলাম, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। কিয়ামতের আগে ওই আসমানের মধ্যে আমি আল্লাহ যে তারকাগুলো লাগাইছি গো,
ওই মানুষ যখন জিন্দা থাকবে ওই মানুষের উপরে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে, আসমানটা ফেটে যাবে, টুকরা টুকরা হইয়া পড়ে যাবে, টুকরা টুকরা হইয়া পড়ে যাবে। ও বন্ধুরে আমার, শুধুমাত্র তাই নয়, কইয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনে নদী আছে, দুনিয়ার মধ্যে সাগর আছে, মহাসাগর আছে, নদী আছে, উপনদী আছে, খাল আছে, নাল আছে, পুকুর আছে, ডুবা আছে। এইগুলোর ভিতরে কিয়ামতের আগে এমন ভাবে সুনামি উঠবে গো, গাছের উপরে 40 হাত পানি উঠে যাবে, মা ঘরের উপরে 40 হাত পানি উঠে যাবে। ওই সময়টা বড় ভয়ানক হবে। শুধুমাত্র তাই নয়, এই পানি ওঠার আগে আল্লাহ জি ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ জমিনের মধ্যে পেরেক মারছে পাহাড় দিয়া। এই পাহাড়টা দিয়া পেরেক মারার কারণে জমিনটা শান্ত আছে। কিয়ামতের পূর্বে এই পাথরগুলো ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। তখন সরার চরে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফরিং এর মতন সিটটা সিটটা মারকুল থেকে আলাদা হয়ে যাবে। কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে সিঙ্গাপুর, সেখান থেকে লন্ডন। চোখের পলকে আপন বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। সবার মুখের মধ্যে আল্লাহ কি হইতাছে কি হইতাছে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইতাছে কি হইতাছে, আকাশটা নাচতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, আসমানটা ফাটতেছে কেন, পানিগুলা উঠতেছে কেন? এমন ভাবে আল্লাহ একটা আওয়াজ হবে গো, যেমন তুফানটা আসলে যখন তুফানটা দেখি দিনে ডাক মাইরা বিজলি দিয়া বজ্রপাত দিয়া যখন এমন একটা ভয়ঙ্কর তুফান হয়, তখন আমরা বলি দুহাই আল্লাহ। যেমন ভাবে মানুষের ঘরের মধ্যে আজরাইল আসলে যখন মানুষটারে রুহুটার মধ্যে হাত মারে, মানুষটা কই আল্লাহ, শেষ একটা ডাক মারে গো। এমন ভাবে হায় হায় শুরু হইয়া যাবে। সাহাবীরা ওয়াজ শুননা একদম কাঁপতে শুরু করলো, নবীর জবানে ওয়াজটা শুননা, কিয়ামতের কথা শুননা। এবার সাহাবীরা বলে, নবী গো, ওই দিন ইমানদার থাকবো নি? কয় হ থাকবো। ওই কিয়ামতের সময় বেঈমান থাকবো নি? কয় হ। চূড়ান্ত কিয়ামতটা কখন হবে? যখন কোন ইমানদার থাকবে না, তখন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এবার আমার নবী বলে, উম্মত এখন কি বলবা? কই ইমানদাররা কি এত কষ্ট দেখবো নাকি? কয় না। তাইলে ওই সময় কিয়ামতের সময় ইমানদারের অবস্থা কি হবে? এরা কি একসাথে মরবে নাকি আলাদা আলাদা? এরাও কি কিয়ামতের আযাবের সম্মুখীন হবে নাকি? আমার নবী বললেন না। কই কেন? কই পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা শীতল বাতাস আসবে গো, আইসা তার বাম বগলের নিচে লাগবে। বাম বগলের নিচে যখন লাগবে, ওই হাওয়াটা লাগার সাথে সাথে আমার আল্লাহ তার রুহুটা কবজ করে নিয়ে যাবে। এই কিয়ামতের তাণ্ডব বেঈমানের জন্য, ইমানদারের জন্য নয়। যেমন করে মানুষ যখন মারা যায়, বেঈমানের জন্য মরণ হবে কঠিন, কিন্তু ইমানদারেরটা ভিন্ন। রুহুটা ঠিকই কবজ হবে, ইমানদারও মরবে, বেঈমানও মরবে, কিন্তু ইমানদারটার মরণ কেমন হবে? ওই মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ইমানদার যেমনে ঘুমায়া যায়, সন্তান যেমনে ঘুমায়া যায়, কিন্তু ইমানদারের রুহুটা যখন আজরাইল নিবে, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে গো, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না। এমন মরণ আমি তাহির নসিব হইব নি, এমন মরণ আমার সরার চরে প্রেমিকের নসিব হইব নি। হ্যাঁ হইব রে বুবক, হইব। কোরআন দিয়া জীবনটারে সাজাও, সুন্নাত দিয়া জীবনটারে আলোকিত করো, মা বাবার কদমে পইরা যাও, হারাম খাইও না, হালাল খাও। দেখবা মরণের কালে চোখটার দিকে যদি চোখটারে যদি বাঁচায় রাখতে পারো, দেখবা মরণের কালে তোমার ঘরের সামনে নবী আইসা দাঁড়ায়।
যদি তোমার জবানটারে ঠিক রাখতে পারো, দেখবা মরণের সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হইতাছে। হায় রে হায় রে হায় রে। এই জন্য যুবক দ্বারা হইলো দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আমার নবী আপনার নবী বলেন, যখন পাহাড়গুলা উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে। কেমন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমির নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তামার খনি, সব খনিগুলা বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে। কিন্তু কোনো দিন ওই দিন সন্তান স্বর্ণের জন্য লোভ করবে না। তার একটাই কথা, কি হইল কি হইল, কি থেকে কি হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব লন্ড বন্ড হয়ে যাইতেছি। এখন পৃথিবীটা নাচতে শুরু করতেছে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল। আল্লাহর হাবিব, কিয়ামতের যেই কম্পনটা শুরু হবে, আকাশটা যেইভাবে ফাটবে, জমিনটা যেইভাবে নাচবে, এই কম্পনটা কেমন হবে বুঝাইতে যায় আমার নবী বলেন, ওই কিয়ামতের সময় যদি কোনো মহিলা ডেলিভারিতে থাকে, বাচ্চাটা যদি 3 মাসের বাচ্চা হয়, এই জমিনটা নড়াচড়ার কারণে, কম্পনের কারণে এমনভাবে ঢেউ উঠবে, ভূমিকম্প, জমিনে কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বাচ্চা বেরিয়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন জোরে নাচবো। 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা কেমন হবে আপনারা বুঝেন না। আজকে সরাসরি আম্মারে যে জিজ্ঞাসা করবেন, আম্মা তাহির যদি ডেলিভারির কথা কইল, ডেলিভারিটা কেমন জিনিস? মা আপনারা জবাব দিব, পুত্রে আমি তোরে যেদিন পেটের মধ্যে রাখছিলাম, তুই আমার পেটের মধ্যে তাইকা 10 মাস তোর দিন যখন থেকে আল্লাহ তোরে হাত পা কবরে পেটের মধ্যে দিছে, সেই দিন থেকে আমার লাইতে গুম কাইরা নিছত, সেই দিন থেকে লাইতে আমার খাওন কাইরা নিছত। যখন আমি দরজা লাগাইয়া পাশের বাড়ির মহিলারা এসে বলছি, মা গো মনে হয় যেন আমার ডেলিভারির সময় হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইতাইয়া আমার বেহুশ বানায়া দিছ। এমন অনেক মা আছে ডেলিভারির সময়ে বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের কান্দন বন্ধ হয়ে যায়, বাচ্চা মুখটা নাড়ায়, মার মুখটা বন্ধ হয়ে যায়, ফুটফুটে বাচ্চা চোখ ঘুরায়া ঘুরায়া তাকায়, কিন্তু মার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সরাসরি এমন তত্ত্ব আছে, ডেলিভারির পরে মা দুনিয়ার থেকে চলে যায়, প্রসব ব্যথাটা আর সহ্য করতে পারে না। সায়েন্টিস্ট বিজ্ঞানী বলতেছেন, চিকিৎসা শাস্ত্র বলতেছেন, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ ব্যথা হয় মায়ের প্রসবের সময়। কেউ সহ্য ধারণ করে। একটা শুভ সংবাদ দুনিয়াতে দিয়া গেছে, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, তাইলে আমার আল্লাহ ওই মহিলাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, ডেলিভারি কি জিনিস? মা কি কই জানেননি? অন্ধকার ঘরের মধ্যে মা কই জানেননি? আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। কইলো একটা ছুরি দেস না, আমার নিজের জীবনটা নিজে দিয়া ফেলায়, এমন ব্যথা তো আর সহ্য করতে পারি না। যখন মা সন্তানটা প্রসব করে, পাশের বাড়ির মহিলা যখন মার কানের মধ্যে মুখটা লাগাইয়া কয়, কি করছো কিনা, কথা কয় না। আবার পেটের মধ্যে হাত দিয়া দেখে লড়ে কিনা, কি করছো কিনা, কথা কয় না। আবার কানের কাছে মুখটা লাগায়, নাকের কাছে মুখটা লাগায়, কি করছো কিনা, কথা কস না কে। কোনো রকম ভাবে চোখটা খুললা কই কি, কই তোর ছেলে হইছে। ওই ব্যথা আমাকে মন মুখ হাতটা লইয়া 2টা হাত বাড়াইয়া দেয়। সন্তানটা যখন মার বুকের মধ্যে দেখো, 1000 প্রসব বেদনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে। এটার নাম হলো মা। এই মার পেট থেকে কিয়ামতের সময়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সরাসরি পোলা পাইল। আমি একটা বলছি, নবী বলছে তোমাদের কাছে 2টা জিনিস রেখে যায়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআনে আল্লাহ কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ,
মানুষ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরিকে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আপনার পায়ের মধ্যে আমার জিহ্বাটা দিয়ে ময়লা পরিষ্কার করে দিব, পায়ের ময়লাগুলো। একটা জিনিস শুধুমাত্র দাবি করবো, পোলাপান, যেই পোলাপানগুলো আজকে আমার সামনে, এই পোলাপানগুলো তার মা বাপরে জ্বালায়া আংরা করে ফেলাইতেছে, এই পোলাপানগুলো তার বাপের জ্বালায়া আংরা করে ফেলাইতেছে, টিকটকের পাল্লায় পড়ে গেছে, মোবাইলের পাল্লায় পড়ে গেছে, বাইকের পাল্লায় পড়ে গেছে, বিদেশ যাবার নেশা উঠে গেছে। মা পেটের এক কাজে নিয়ত করছিল হাফেজ বানাইব, চোখের পলকে মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা করে দিছে। এই পোলাপানগুলোর মনে করছিল একটা মানুষের মতো মানুষ বানাবে, কিশোর বয়সে তারা হাতের মধ্যে সভ্যতার কলম নিয়ে, সভ্যতার কাগজ নিয়ে, সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল, কিন্তু এই পোলাপানগুলো কলম কাগজ না নিয়ে আজকে তাদের হাতের মধ্যে মাদকিয়া বানিয়েছে। নেওয়ার কারণে সেকেন্ডের ভিতরে মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন, আরো বড় করে বলুন। এবার একটা কথা বলে দিয়ে যাই, শুনেন। আজকে রাতের বেলা বাড়ির মধ্যে যাইবেন, যাইয়া মা পায়া দিরা মাপ চাইয়া বলবেন, আম্মা জীবনে যা করেছি আমারে ক্ষমা কইরা দাও, ওই দোয়াটা আমারে কইরা দাও, যে এই দোয়া করলে আমি বাইরিত বুস্তামের মতন আল্লাহর ওলি হতে পারবো। এই দোয়া আমরা চাই কি চাই না? এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আমার বাবার হারাইছি, গত জুম্মাতেও বাবার রোজার পাশে গেলাম, যাই ঘুরা ঘুরা দাদা হুজুরের কবর রোজাটা দেখলাম, আব্বা হুজুরেরটা দেখলাম গুরুস্থানের মাঝখানে। দেখে দেখে মনে মনে ভাবতেছি, আব্বা কেমনি এখানে পইরা রয়েছে, কেমনি একলা একলা পইরা রয়েছেন। এই ববের সংসারটা সাজাইয়া পোলা পোলা করতে করতে জীবনটারে পানি কইরা কেমনে গুরুস্থানের মধ্যে একলা একলা পইরা রয়েছেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবার চেহারা খেয়াল করেন, মার চেহারা খেয়াল করেন। জীবিত থাকলে তো নুরুন আলা নূর, মারা যাওয়ার মরে গেলেও খেয়াল করুন, মা বাবার গুনাহ মাফ হবে। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা,
বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, এটা আমার কথা বলতেছি। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। পায়ে হাত দিয়ে বললাম, তিনটা কথা বললো। কয়টা বলছি? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে, 2 মা বাবার খেদমত করতে, 3 নেশা করা যাবে। এই 3টা জিনিস কারা পালন করে? যারা আহলে বায়তের পাগল। যারা কার পাগল? আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পাগল। এই যুবক আমার দিকে তাকান, এখন সময়টা দোয়া কবুলের সময়। বলুন আল্লাহু আকবার। গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি, কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। এই বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু মুস্তাফা। আয় আয় হায় হায়। এই যুবক, এই ছেলে, এই শোনো, এখন দোয়া করার সময়। তোমরা যদি মাহফিলের সিস্টেম না বুঝো, এই মুহূর্তে তো দোয়া করবেন মা বাবার জন্য। এখন তো সবার দিলটা নরম আছে, এখন তো আমাদের মনটা এই বাংলার জমিনে নয়। এই মুহূর্তে তো আমাদের চেহারাটা, চোখটা মায়ের চেহারার দিকে, আমাদের চোখটা বাবার চেহারার দিকে, আমাদের দিলটা মদিনাওয়ালার দিকে। কথা বলেন ঠিক না বেঠে? এখন আপনার নড়াচড়া করবেন না, প্লিজ প্লিজ। বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ আরো বড় করবেন, আল্লাহু আকবার। নামাজ চাই কি চাই না? নেশা কি করবেন? বন্ধু হলো উত্তম সেই বন্ধু, যেই বন্ধু বন্ধুকে নেশা থেকে ফিরিয়ে এনে হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওই বন্ধু আপনার বন্ধু না। দেখতেছেন যে আপনার পাশে কতগুলা 20-50 জন আপনার বন্ধুগুলা বন্ধু নয়, বন্ধু একজন বানাবেন। যেই বন্ধুকে ফোনটা দিলে আমার রক্ত লাগবে, সে নিজে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলেন? যেই বন্ধু একটা বানাবেন, যেই বন্ধু আজান দেওয়ার পর আপনাকে ফোন দিয়ে বলবে, দোস্ত আজান হয়েছে ফজরের, চলো মসজিদে যায়। আরে কথা বল না কেন? ঠিক কিনা বলেন? আপনি বলেন যে আপনার বন্ধুর অভাব নাই। কে বলছে আপনার বন্ধুর অভাব নাই? ফেসবুকে দেখেন না 5000 ফ্রেন্ড, একটা লেখা দিয়ে দেখেন 12 জন কমেন্টস করে না। কোনো আপন নাই। আপনার বাবা মারা গেলে একটা কমেন্ট, একটা স্ট্যাটাস দিবেন, 5000 ফ্রেন্ড হলে কি হবে? সব মিলাইয়া 100 জন ইন্নালিল্লাহ লিখতো না। বোঝা গেল কেউ কারো আপন না। যিনি আপনার আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আছে না নাই? আছে না নাই? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ও হাত তুলে বল, হাত তুলে খুশি হবো, হাত তুলে খুশি হবো। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা
তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে হাত তুলো না, হাত তুলো, হাত তুলো না। আরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। হাত নামান, হাত নামান, হাত নামান। শোন, মারহাবা কোন আরো জোরে আল্লাহু আকবার। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি কি কোরআন সুন্নাহ আর প্রয়োজনীয়তার বাহিরে একটা কথা বলেছি? আপনারা আমাদের হেদায়েতের বাইরে কি একটা কথা বলেছি? এরপরে যদি সকালবেলা সরাসরি বাজারে কেউ আমার বদনাম করে বলবেন, বুঝবেন যে এই মাহফিল শুনেছে সবাই, কিন্তু তার নসিবে। আল্লাহ আমাদের সকল কবুল করুক, আমিন। দোয়া করে যাবেন, প্রমিস, প্রমিস। এখন দেখব কে হাঁটেন কে উঠেন, এটা আমি দেখব। দেখার আগে আমাদের কমিটি একটা কাগজ নিয়ে বসে আছেন কিছু আপনাদের নাম লিস্ট করার জন্য। এই মাদ্রাসাটাকে দেখেছি বিল্ডিং ফেটে গেছে একটা। এই ছেলে, এই দেখতেছি কিন্তু আল্লাহ আকবার। এই মাঠে যদি ওয়াদা ঠিক না থাকে, বাড়িতে গেলে কি করবা? ফজর আজান দিলে ঘুমাইবা? এই শুনেন, মাদ্রাসার ছাদ হবে, এটা কি খুশির খবর না? কত লাগবে? কোন না 1 কোটি 2 কোটি যাই কোন না 10 লক্ষ। এই 10 লক্ষ টাকা এখানে উঠবে না, 10 লক্ষ টাকা এখানে উঠবে না। কেমনে করবেন জানেননি? আমি বলি শুনেন। একজন লোক আসেনি, কেউ আসেনি। আল্লাহ, একটা লোক যদি পাইতাম, আল্লাহ এই দোয়াটা করে দিতাম মিলাদুন নবীর দিন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবাগণ। যাক, একটা জিনিস আছে কি, 10-এর লাঠি 1-এর বোঝা। আমি 1 লাখ চাওয়াটা ঠিক হয়েছে না, একটু সিস্টেমে চাওয়া দরকার ছিল। 50,000 টাকা কে দিবেন? হাত তোলেন। 50,000 পাক পান্ডাতের মহব্বতে 50,000 কে দিবেন? এই টাকাটা যেন আমি পাই, এই টাকাটা দেওয়ার তৌফিক সবারই আছে। কে দিবেন 50,000 টাকা? মাদ্রাসাটা হয়ে যাক বাবা। আছেন কেউ? 50,000। বাবা আমার কিন্তু আরেকটা মাহফিল আছে, ওই মাহফিলটা 11টায় মাইক ধরার কথা। কটা ধরে বাজে কার জানে? তাই যাবো কোন সময়? ইয়ানে 11টা বেজেছে না? টাকা পরে দিবেন, পরে বাকি আমরা কাজ ধরবো কয়েকদিন পরেই। বাকিতে দিবেন, নগদ না। নগদ তো যা দেওয়া দিয়ে দিচ্ছেন। আর কে দিবেন? একটা লোক দেন 50,000 টাকা। হ্যাঁ, সভাপতি কো? মোহাম্মদ শহীদুল ইসলাম বকুল সাহেব। ও আপনি তো, তিনি দিবেন। উনি তো সবই দিতেছে, জায়গা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, আল্লাহ হুকুম। তিনি দিবেন 50,000 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। বাস 10-এর লাঠি 1-এর বোঝা। আমি এতক্ষণ ভুল করেছি, সরি। আমি যদি এতক্ষণ 20,000 করে চাইতাম, এতক্ষণ 1 লাখ হয়ে যেত। এভাবে বেশি চাওয়া ঠিক না। একজন লোক দিবেন বিসমিল্লাহ। পাক পান্ডাতের মহব্বতে 5টা লোক চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, একটা লোক হাত তুলে এখন, হুজুর মাদ্রাসার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি দেব 20,000 টাকা। একটা লোক আসেননি, হাত তোলেন তো দেখি। এই হাজার হাজার লোকের মধ্যে 20,000 টাকা দেওয়ার মতো লোক কে আছেন? হাত তোলেন। বিসমিল্লাহ। কে দিবেন 20,000? একটা লোক দেন, 5 জন না হোক, একটা লোক দেন ইনশাআল্লাহ 20,000। ও পাইছি।
যেমনি গাটটা ফিরাইছে মাশাআল্লাহ। নাম কি? মনির শেখ, মঞ্জিল 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 শেখ, তিনি দিবেন। চেঙ্গাট হুমায়ুন আমার মুরিদ নিরে না আমার বায়াত? আচ্ছা আমার মুরিদ ওই চেঙ্গাহাটির হুমায়ুন, সেও দিবে 20,000। আর আরেকটা মঞ্জিল, বাড়ি কই? ফুরানগাঁও। তার মানে বোঝা গেল নতুন গাঁও আছে। নতুন গাঁও হয়েছি না হনো? হয়েছে না? এটা ওইব বাঘ হইবার লেগে বই রয়েছে বহুত, যেভাবে ঈদগাহ বাঘ হয়ে জায়গা, মসজিদ বাঘ হয়ে জায়গা। মঞ্জিল এবং হুমায়ুন 20,000 20,000 40,000। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আল্লাহ কোটি টাকার মালিক বানায় দেন, আমিন। আর একজন 20,000। আমার ডাইনে কেউ নাই, ও আসেনি তো ডাইনে কেমন কষ্ট করে নামটা কই না কেন কেন দেখছেন? তাইলে 20,000 দুইজন পাইছি। যদি আর একজন স্টেজ থেকে একজনটা পাইতাম মনটা বুঝ দিতাম। প্যান্ডেল থেকে তো পাইছি, এখন স্টেজ থেকে একজন দেন 20,000 টাকা। হাজি সাহেব কো? কত? আমরা হাজি সাহেবের নাম লিখছি না কো? পুরা নামটা কোন? আর আমরা দিচ্ছেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি এবং সেক্রেটারি। সামনে যেই কমিটি কর্মসূচি আসছে প্রত্যেক জেলা উপজেলায় তাদেরকে উপস্থিত রাখতে হবে। এটা সিস্টেম অনুযায়ী সুন্নিয়তের আমাদের দূরের বক্তাদের সেফটির জন্য, সৌন্দর্যের জন্য, ঠিক কিনা বলেন? আমাদের হাজী নুরুল ইসলাম সাহেব তিনি দিবেন 20,000 টাকা। মারহাবা কোন গেলিগা? নারে তাকবীর। সিনচিন্নি ওনারে সিনচিন্নি সিনচেন না? এই যে আমাদের সভাপতি, মারহাবা কন। ও এমনে সিনে মার কাজে এলাকা সিনে, মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। বাবা যান 3 জন পাইছি 20,000, আর 2 জনই লয়ে যাবো আসেনি? হাজী নুরুল ইসলাম বইয়া যাক, আর লাগতো না। কত হয়েছে টোটাল? 80,000। আর শোনো 80,000 হয়েছে তো? আরেকজন হুজুর আমি দিব 10,000 টাকা। কে? হাত তোলেন। 10,000 টাকা হলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো, কোনো অংশে কম না। কে দিবেন 10,000? এই একজনে কইল 80,000 বলে হয়েছে। কারা কইছে? পাগল নাকি আসলে? আমিও তো কিরি 50 তো একজনে দিছে, 1,10,000। আরেকজন দেন হুজুর আমি দিব 10,000। 10,000 বাবা 10,000 একজন, 10,000 একজন দেন, একজন। বাবা আমি কিন্তু যে শর্ত দিছিলাম টাইমডার, মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ হাজী দিদারুল আলম সাহেব তিনি দিলেন 10,000 টাকা। আরো বড় করে কোন? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আর কে দিবেন? 10 তো পাইছি একজন। আর কেউ আছেন? 10 1,20,000 হয়েছে না? আচ্ছা, ও এক মহিলা দিছে আমারে। মাহফিল আমারে মাইক দেখুন। কারে? জোরে কোন কারে? হুজুরের মহব্বতে হুজুরকে দিছে। না না এলে আবার পরে দেখলাম মাহফিলটাকে মেরে দিছি, কারণ ভিডিও হইতেছে তো। পরে এই যে দেখেন মাহফিলটাকে মেরে দিল। এমন হতে পারে কিনা কন? এজন্য সব বাইঙ্গে রাখি যাতে পরে জবাব দিতে পারি। এডিটিং করে কাটলে আবার হে বক্তব্যটা সংগ্রহ করুন। মারহাবা কোন? পশ্চিম নান্দি না কোন দিকে? এটা উপজেলার সাথে আমার মাহফিল আছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর আবার আমু আরে কেমনে মাহফিল দিছে অত। আল্লাহ কবুল করুক, আমিন। 23 তারিখে আমু মোহাম্মদপুর। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এবার জুলুস হয়েছিল নি? হয়েছিল? বসছিল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আপনি কইবেন না? আমি তো আল্লাহ আল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ।
8 তারিখে দড়িগাঁও, অক্টোবর 8 বহুত দেরি আছে বই আল্লাহ লাগর আজ আরে বন্ধ কর। আর একজন দেন 10,000 টাকা, মোট 10,000 হয়েছে, 2 জন, মোট 1,40,000 হয়েছে না? কত হয়েছে? 30। আমি 1.5 লাখ টাকা না মিলাইয়া আমি যাইতাম না। আর এই 1.5 লাখ টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না যদি আপনারা দেন। একজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা, হাত তোলেন। 4টা লোক 5,000, এই 20,000 টাকা তুলে দিয়ে যায়। একটা লোক দেন 5,000 টাকা, পাক পান্ডাদের মহব্বতে কে দিবেন? হাত তুলুন। উজ্জ্বল ভাই, আমাদের সুন্নি নেতা উজ্জ্বল ভাই দিবেন 5,000 টাকা। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করুন, আমিন। আরেকজন নাম কি? শাহেদুল, শাহিনুর দিবে 5,000 টাকা। মারহাবা কোন। ওই যে একজন, ও এটা মোবাইল ধরছে, থামা, ওনাইছে এমনি মোবাইল ধরতো বেহুক ডা, এমনিতেও যা হাত দেখলে মাথা টিকতে হয় না, এসে এমনি মোবাইল ধরতো বেহুক। 2 জন হয়েছে, কালেকশন করলে একটা মজা করে করুন লাগে। আরেকজন দেন 5,000, আর 2 জন লাগবো, এরপরে শেষ কালেকশন। আরেকজন দেন 5,000। নাম কি বাবা, নাম কি? ও রুহুল আমিন 5,000 টাকা। মারহাবা কোন। আর একজন লাস্ট, আর একজন দেন 5,000, শেষ। এই 5,000 অবশ্যই দিতে হবে। কে দিবেন 5,000? এমনি তোমার সময় ছিলাম, সময় রাখছো 3 গুণ সময় বাড়াইছ, এলাকা আমি ডাবল মাঠে রাখি না করে না। আর একজন দেন 5,000 টাকা, এটা লাস্ট একজন, এরপরেরটা পরে। আমি তো জীবনী তাহলে যাচ্ছি, এটা সহ লাগে না? ইতি শিখছ, টেটনামি করো না তুমি। তুলো দিহি আমি যাই, হ্যাঁ নদী তারিনি তো সোজা না, বহুত কঠিন কথা ঠিক কিনা? এটা ডিস্টার্ব। আর একজন দেন 5,000, এই লাস্ট একজন, শেষ একজন 5,000 নাই। কেডা? নাম কি? কাজল, মোহাম্মদ কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। নাম কাজল না? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন। শেষ। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই, ইয়া নবী।